প্রথম টাইপটা ছিল এরকম যে সাইন আর কজ এক্স এর পাওয়ার যদি 1 হয় আর যদি যোগ বিয়োগ থাকে তাহলে সহগের বর্গের যোগফলের বর্গমূল দিয়ে ভাগ করে দিতাম। এবার দ্বিতীয় টাইপে আসো। দ্বিতীয় টাইপ হচ্ছে ত্রিকোণমিতিক দ্বিঘাত সমীকরণ যদি থাকে। যদি দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে আমরা মিডল টার্ম করব, করে সমীকরণ সমাধান করব। ত্রিকোণমিতিক দ্বিঘাত সমীকরণ থাকলে ধরো এরকম আছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 5 সাইন থিটা প্লাস 6 ইকুয়াল 0। এই এদিকে বুঝে নাও আগে। এরকম ত্রিকোণমিতিক দ্বিঘাত সমীকরণ থাকলে সেক্ষেত্রে আমরা মিডল টার্ম করে করব। এখন একটু শুনে নাও ভালো করে। দ্বিঘাত সমীকরণ দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটা ইকুয়াল 0। এরকম থাকলে সমাধান করতে কিভাবে? মিডল টার্ম করতে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0, এটা করে নিতে কিনা। এখন দেখো এই যে এখানে যে দুটা আছে দুটাই কিন্তু দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ এটাও দ্বিঘাত সমীকরণ। তার মানে দ্বিঘাত সমীকরণ দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের রাশি থাকতে পারে তিনটা থাকলে আমরা আগে মিডল টার্ম করে 4টা হব, 4টা হওয়ার পরে দুটা দুটা করে কমন নিয়ে ম্যাথ শেষ করব। আর ডিরেক্টলি এরকম 4টাই দেওয়া থাকতে পারে। 4টাই যদি দেওয়া থাকে তাহলে জাস্ট কমন নিয়ে ম্যাথ শেষ করব। বুঝছো কথা? যদি 3টা দেওয়া থাকে তাহলে আগে মিডল টার্ম হবে, হয়ে 4টা হবে। আর যদি 4টাই দেওয়া থাকে তাহলে জাস্ট নর্মালি কমন নিয়ে শেষ। আর একটা কথা, ধরো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল 0, এটাও তো দ্বিঘাত সমীকরণ, তাই না? বলো তো এখানে কিভাবে সমাধান করবা? মিডল টার্ম করতে পারবা? কেন করতে পারবা না? এক জাতীয় আছে, তাহলে মিডল টার্ম করার আগে খেয়াল রাখতে হবে যে এক জাতীয় আছে কিনা। এরকম এক জাতীয় না থাকলে আমরা করতে পারবো না। ধরো কিছু ম্যাথে তুমি এরকম পাবা 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 5 কস থিটা প্লাস 3 এরকম দেওয়া থাকবে। তো দ্বিঘাত সমীকরণ তো নাকি, কিন্তু সেম আছে, মিডল টার্ম কিন্তু করা যাবে না। তাহলে আগে ভাঙ্গায় নিয়ে এক জাতীয় হইতে হবে। যেমন 4 থাকবে, 4 থাকলে সাইন স্কোয়ার থিটাকে তারপরে যা করার আমরা তারপরে করতে পারবো, কারণ এক জাতীয় হইতে হবে। বুঝছো? ধরো এরকম আছে 2 tan স্কোয়ার থিটা মাইনাস 3 sec থিটা প্লাস 1 এরকম আছে। তো একটা tan একটা sec থাকলে তো হবে না। tan স্কোয়ার থিটাকে আমরা ভেঙে tan স্কোয়ার সমান কি লেখা যায়? sec স্কোয়ার থিটা মাইনাস 1, sec স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস 3 sec থিটা প্লাস 1। এরকম এক জাতীয় হইতে হবে আগে, তারপরে এই দুটা কথায় তুমি আসবা। ম্যাথ করা যাক। দেখো বলো কত নাম্বার ম্যাথ? 4 কত বলো? ম্যাথ বলো। 4 sin স্কোয়ার থিটা প্লাস রুট 3 2 sin থিটা ইন্টু 1 প্লাস রুট 3, এটা হচ্ছে ম্যাথ। প্রথমে কি করা লাগবে এটা পরে দেখবো, ব্র্যাকেট আগে উঠাও। ব্র্যাকেট উঠাও। 4 sin স্কোয়ার থিটা প্লাস রুট 3 ইকুয়াল 2 sin থিটা প্লাস 2 রুট 3 sin থিটা। দেখো তো দ্বিঘাত সমীকরণ আছে কিনা? আছে। দ্বিঘাত সমীকরণের রাশি আছে কয়টা টোটাল? 4টা আছে কিনা? তাহলে এক পাশে নিয়ে আসা কমন নিলে হবে। বলো কার সাথে কাকে রাখা উচিত? সোজা কথা, রুটযুক্ত রাশির সাথে রুটযুক্ত রাশি থাকবে। তাহলে 4 sin স্কোয়ার থিটার সাথে তুমি অবশ্যই রাখবা মাইনাস 2 sin থিটা,
আর রুট যুক্ত রাশির সাথে রুট যুক্ত রাশি, রুট থ্রির সাথে থাকবে -2√3 sin থিটা ইকুয়াল 0। কমন নাও, 2 sin থিটা কমন যাবে, 2 sin থিটা কমন গেলে হবে 2 sin থিটা -1। বলো পরেরটা থেকে কি কমন যাবে? এই কই গেল? √3 না, -√3 কমন যাবে, -√3 কমন যাবে। -√3 কমন গেলে হবে 2 sin থিটা -1, এটা ইকুয়াল 0। তাহলে 2 sin থিটা -1 আর থাকতেছে 2 sin থিটা -√3, এটা ইকুয়াল 0। হয় অথবা করব আমরা। তাহলে হয় 2 sin থিটা -1 ইকুয়াল 0, sin থিটা সমান হাফ, বাম পাশে যেহেতু সাইন ডান পাশেও সাইন নিতে হবে। সাইন কত ডিগ্রির মান হাফ? π/6। তাহলে সূত্র হচ্ছে সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা ইকুয়াল nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, অথবা এখানে আসো 2 sin থিটা -√3, এটা ইকুয়াল 0। সাইন থিটা ইকুয়াল √3/2, বাম পাশে যেহেতু সাইন ডান পাশে হইতে হবে সাইন। সাইন থিটা ইকুয়াল সাইন π/3, তাহলে থিটা ইকুয়াল হবে nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/3। এই হচ্ছে অ্যান্সার। বলো পরের ম্যাথ কি আছে? 1 প্লাস √3 tan স্কয়ার থিটা tan থিটা ইন্টু 1 প্লাস √3। রেঞ্জ টেন্স দেওয়া আছে, বলো। 0 থেকে থিটার মান 2π এর মাঝামাঝিতে, এটা তুলছো? ব্র্যাকেট ব্র্যাকেট তোলো আগে। ব্র্যাকেট যদি তোলো এখানে আসবে 1 প্লাস √3 tan স্কয়ার থিটা প্লাস tan থিটা প্লাস √3 tan থিটা। দেখো তো দ্বিঘাত সমীকরণ কিনা, কয়টা রাশি আছে? তাহলে দুটা দুটা করে কমন নিলে হয়ে যাবে। কার সাথে কে? তাহলে 1 এর সাথে -tan থিটা রেখে দিলাম, 1 - tan থিটা রেখে দিলাম, আর √3 tan স্কয়ার থিটা -√3 tan থিটা একসাথে রেখে দিলাম, এটা ইকুয়াল 0। 1 - tan থিটা একসাথে থাকবে, -√3 কমন নেওয়া লাগবে, সরি -√3 tan থিটা কমন নেওয়া লাগবে। -√3 tan থিটা কমন নিলে তোমার থাকবে 1 - tan থিটা, এটা ইকুয়াল 0। তাহলে এখানে আসবে 1 - tan থিটা ইন্টু 1 - √3 tan থিটা, এটা ইকুয়াল 0। হয় অথবা করব আমরা। তাহলে
1 মাইনাস ট্যান থিটা, এটা ইকুয়াল 0, ট্যান থিটা ইকুয়াল 1, ট্যান থিটা ইকুয়াল ট্যান পাই বাই 4। তাহলে সূত্র অনুযায়ী থিটা হবে n পাই প্লাস পাই বাই 4, অথবা 1 মাইনাস রুট 3 ট্যান থিটা, 1 মাইনাস রুট 3 ট্যান থিটা ইকুয়াল 0, ট্যান থিটা ইকুয়াল 1 বাই রুট 3, ট্যান কতর মান 1 বাই রুট 3, ট্যান পাই বাই 6। তাহলে থিটা ইকুয়াল n পাই প্লাস পাই বাই 6, এই দুটো আসলো আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব এই রেঞ্জের মধ্যে কয়টা আছে, কত রেঞ্জ অ্যান্সার আসছে। তাহলে থিটা ইকুয়াল আসছে n পাই প্লাস পাই বাই 4 একটা, আর একটা আসছে n পাই প্লাস পাই বাই 6 একটা। আসো n এর মান বসাই। n এর মান 0 হলে থিটার মান হবে একটা পাই বাই 4, একটা পাই বাই 6। 0 বসালে তো নেওয়া যাবেই, কোনো প্রবলেম নাই। n এর মান 1 হলে এটা হলেও নেওয়া যাবে, একটা হচ্ছে পাই প্লাস পাই বাই 4, তাহলে এটা হচ্ছে 5 পাই বাই 4, আর একটা হচ্ছে পাই প্লাস পাই বাই 6, 7 পাই বাই 6। 2 বসাইলে কি নিতে পারবা? এটা 2 পাইয়ের সাথে আরো যোগ হয়ে যাবে, 2 পাইয়ের থেকে বড় হয়ে যাবে, নেওয়া যাবে না। তাহলে এই চারটাই অ্যান্সার। বলো পরের ম্যাথ বলো। রুট 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস রুট 2 ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণ কি না? কয়টা রাশি আছে? তাহলে কি করা উচিত? মিডল টার্ম করে 4টা করা উচিত আগে। তাহলে রুট 2 আর রুট 2 গুণ করলে হবে 2, 2 কে বানাইতে হবে 3, তাহলে 2 আর 1। রুট 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস রুট 2 ইকুয়াল 0। কমন যাবে রুট 2 সাইন থিটা, দেখো তো কল আসছে নাকি? রুট 2 সাইন থিটা যদি কমন নাও তাহলে এখানে আসবে সাইন থিটা মাইনাস রুট 2, মাইনাস 1 যদি কমন নাও সাইন থিটা মাইনাস রুট 2, এটা ইকুয়াল 0। তাহলে এখানে আসবে সাইন থিটা মাইনাস রুট 2 আর রুট 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, এরকম আসবে। হয় অথবা করা যাক। হয় সাইন থিটা মাইনাস রুট 2 এটা ইকুয়াল 0, সাইন থিটা ইজ নট ইকুয়াল রুট 2। সাইনের সর্বোচ্চ মান কত? আর রুট 2 মানে কিন্তু 1.4142। রুট 2 মান 1-এর থেকে বড়, সাইনের মান তো আর 1-এর থেকে বড় হইতে পারে না, এই কারণে এটা নট ইকুয়াল। পরেরটা হচ্ছে এরকম, রুট 2 সাইন থিটা মাইনাস 1 এটা ইকুয়াল 0, সাইন থিটা ইকুয়াল 1 বাই রুট 2, সাইন থিটা ইকুয়াল সাইন পাই বাই 4, থিটা ইকুয়াল n পাই প্লাস
মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই, এটা অ্যান্সার। এটা ইম্পর্টেন্ট ম্যাথ। উঠাইছো ব্র্যাকেট? ব্র্যাকেট উঠাও। তাহলে এরকম আছে 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস 5 ইকুয়াল 0। এক জাতীয় আছে? তাহলে কি করবা? তাহলে সাইন স্কোয়ার থিটাকে ভাঙ্গায় লেখো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে 4 দিয়ে গুণ করলে হবে 4 মাইনাস 4 কজ স্কোয়ার থিটা প্লাস 4 কস থিটা মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে মাইনাস 4টা কজ স্কোয়ার থিটা থাকতেছে, মাইনাস 4টা কজ স্কোয়ার থিটা প্লাস 4টা কস থিটা মাইনাস 1 ইকুয়াল 0। মাইনাস দিয়ে যদি গুণ করো 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এটাকে মিডল টার্ম করলে হবে। দেখো এটাকে এইভাবে লেখা যায় 2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র দিয়ে লেখা যায় 2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার লেখা যায়। এটাকে রেঞ্জ দেওয়া আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি 2 cos থিটা মাইনাস 1 এটা ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল হাফ, cos কত ডিগ্রির মান হাফ? cos পাই বাই 3 এর মান হাফ। তাহলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। ওকে, বলো ব্যবধি কত? ব্যবধি হচ্ছে মাইনাস 2 পাই থেকে থিটার মান প্লাস 2 পাইয়ের মাঝামাঝিতে। ঠিক আছে, আমার অ্যান্সার যে দুটো আসছে, অ্যান্সার আসছে থিটা ইকুয়াল, একটা অ্যান্সার আসছে 2n পাই প্লাস পাই বাই 3, আর একটা অ্যান্সার আসছে 2n পাই মাইনাস পাই বাই 3। এই দুটো অ্যান্সার আসছে। নাও 0 বসাও। n সমান 0 হলে থিটার মান আসবে প্রথমটাতে পাই বাই 3, পরেরটাতে আসবে মাইনাস পাই বাই 3। দুটাই ব্যবধির মধ্যে আছে, নেওয়া যাবে। n সমান 1 হলে প্রথমটা কি নেওয়া যাবে? 1 যদি বসাও, এক ছেলে ইউটিউবে কমেন্ট করছে, ভাই 1 ঠিক করে লিখবেন, ওয়াই মনে হয় 1 ঠিক করতে হবে। তাহলে 2 পাই মাইনাস 10 নেওয়া যাবে পাই বাই 3। বলো মিডল লসাগু করলে একবারে কত আসবে? ওটা 5 পাই বাই 3 নেওয়া যাবে। একটা নেওয়া গেছে, একটা নেওয়া যায় না এখানে, পরেরটা আর 2 বসাবো না, মাইনাস n এর মান মাইনাস 1 বসাবো। n এর মান মাইনাস 1 হলে থিটা ইকুয়াল এরকম হবে, এটা নেওয়া যাবে মাইনাস 2 পাই প্লাস পাই বাই 3। তাহলে আসবে মাইনাস 5 পাই বাই 3। মাইনাস বসালে এটা নেওয়া যাবে না, কারণ মাইনাস 2 পাই এর থেকে আরো ছোট হয়ে যাবে। তাহলে এই চারটাই অ্যান্সার, প্লাস মাইনাস পাই বাই 3 প্লাস মাইনাস 5 পাই বাই 3। বুঝছে? পরের ম্যাথ বলো।
tan স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা plus 4 equals 0. 4 ইকুয়াল 0 0 সেম আছে, তো এক জাতীয় করতে হবে। আমরা জানি এরকম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা ইকুয়াল 1, তাহলে tan স্কয়ার থিটা সমান কি লেখা যায়? এই tan স্কয়ার থিটা সমান লেখা যাবে sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা লেখা যাবে। তাহলে tan স্কয়ারের পরিবর্তে লেখো sec স্কয়ার থিটা মাইনাস 1। মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 এটা ইকুয়াল 0, তাহলে sec স্কয়ার থিটা আমার থাকলো মাইনাস 2√3 sec থিটা আমার থাকলো প্লাস 3 ইকুয়াল 0, এরকম হইল। সামথিং মাইনাস সামথিং হোল স্কয়ার লেখা যাবে, বলো sec থিটা মাইনাস √3 হোল স্কয়ার, sec থিটা মাইনাস √3 হোল স্কয়ার এটা ইকুয়াল 0, তাহলে sec থিটা মাইনাস √3 এটা ইকুয়াল 0। এখান থেকে লেখা যাবে sec থিটা ইকুয়াল √3, sec কতর মান √3, cos কোনটার মান 1/√3 আছে, cos এর মান 1/√3 তো নাই, তাহলে sec এর মানও √3 নাই, না থাকলে আলফা। sec থিটা সমান √3 এর পরিবর্তে বসায় দিব আমরা sec আলফা। sec কার সূত্র? cos এর সূত্র, তাহলে থিটা ইকুয়াল লেখা যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা। লাস্টে একটু বলে দিবা আলফা কি জিনিস বা কি ধরে নিছো, একটা বলে দিলেই হবে। sec আলফা ইকুয়াল √3 বলে দিলে। পরের ম্যাথ কি? sec এর সূত্র cos এর সূত্র সেম, বলো। 2 sin square x equals 2 sin square x equal 3 cos x, 3 cos x. শর্ত নাই, বের করতে পারবো না, বাসায় যাই নিজে করে নিয়ে শর্ত এক জাতীয় আছে, করে নাও। বিরক্ত লাগে শর্ত বের করতে। তোমরা কি করবা? তোমরা পরীক্ষায় মার্কস পাবা, আমি শর্ত বের করলে আমার মার্কস দিবে কেউ? মাইনাস 2 cos স্কয়ার এক্স কই 1 লিখছি? ও আচ্ছা, 2 cos স্কয়ার এক্স প্লাস 3 cos এক্স। নাও দ্বিঘাত সমীকরণ আসছে কিনা, এক জাতীয় আছে কিনা, মিডল টার্ম করতে হবে কিনা, কত কত 4 আর 1, তাহলে 2 cos স্কয়ার এক্স প্লাস 4 cos এক্স মাইনাস cos এক্স মাইনাস 2 ইকুয়াল 0। 2 cos x কমন যাবে, 2 cos x কমন গেলে হবে cos x প্লাস 2, মাইনাস 1 কমন যাবে, মাইনাস 1 কমন গেলে হবে cos x প্লাস 2, তাহলে এখানে আসবে cos x প্লাস 2, 2 cos x মাইনাস 1 ইকুয়াল 0, হয় অথবা করলে হয়ে গেছে। cos x plus 2
এটা ইকুয়াল 0, এই cos এর মান কি -2 হইতে পারে? cos x নট ইকুয়াল -2, 2 cos x -1 এটা ইকুয়াল 0, cos x ইকুয়াল হাফ, cos কত ডিগ্রির মান হাফ? π/3। x ইকুয়াল লেখা যাবে 2n পাই প্লাস মাইনাস π/3। রেঞ্জটা বের করে নিও পরে। পরের ম্যাথ, উল্টাও উল্টাও উল্টাও, সময় নাই। 5 tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটাকে ভাঙাও তো। sec স্কয়ার থিটা সমান কি লেখা যাবে? 1 প্লাস tan স্কয়ার থিটা, নাকি ভুল করলাম? sec স্কয়ার থিটাকে ভাঙা 1 প্লাস tan স্কয়ার থিটা এক জাতীয় হয়ে যাবে। 5 tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা ইকুয়াল 11। তাহলে 5 tan স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা ইকুয়াল 11। তাহলে tan স্কয়ার থিটা থাকলো 4টা, 4 tan স্কয়ার থিটা ইকুয়াল থাকতেছে 12, থাকলো কিনা? তাহলে tan স্কয়ার থিটা সমান কত হচ্ছে? 4 দিয়ে কাটো, 3। তাহলে tan থিটা সমান কত হচ্ছে? প্লাস মাইনাস, tan থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস √3। তাহলে tan থিটা সমান tan কতর মান প্লাস মাইনাস √3? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান √3। তাহলে থিটা π/3 না? থিটা ইকুয়াল লেখা যাবে n পাই প্লাস মাইনাস π/3। পরেরটা তোলো। কত নাম্বার বলো, কি আছে? sec স্কয়ার থিটা বাই 2 মাইনাস 2√2 tan থিটা বাই 2 ইকুয়াল 0। কি করবা? না, এটা একটা এই পাশে পাঠিয়ে দাও, 0 আছে না? একটা এই পাশে পাঠিয়ে দাও। sec স্কয়ার থিটা বাই 2, একটা 0 আছে তো এই পাশে পাঠাইলে কিছু একটা হইতে পারে। 2√2 tan থিটা বাই 2 ভাঙায় নাও সাইন কজে, 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ইকুয়াল 2√2 tan থিটা বাই 2 কে আমরা লিখতে পারি sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2। আর গুণ করো, আর গুণ করলে এরকম হবে 2√2 sin থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল হবে cos থিটা বাই 2। এক পাশে নাও, 2√2 sin থিটা বাই 2
cos a স্কয়ার থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2 ইকুয়াল 0। কমন যাবে কি বলো? cos থিটা বাই 2 কমন নাও। cos থিটা বাই 2 যদি কমন নিয়েই নাও তাহলে এখানে থাকবে 2√2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মাইনাস 1 ইকুয়াল 0। cos থিটা বাই 2 থাকলো আমার এই কার সূত্র 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 sin থিটার সূত্র না, √2টা রেখে দাও, √2 রেখে দিলা, ওইটা মিলে লেখা যায় sin থিটা মাইনাস 1 এটা ইকুয়াল 0। এবার হয় অথবা করতে হবে। তাইলে হয় cos থিটা বাই 2 ইকুয়াল 0। cos থিটা সমান 0 হলে থিটা সমান কি ছিল? cos থিটা সমান 0 হলে থিটা সমান কি হলো? কি ছিল? 2n বাই ছিল 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, 2 আর 2 কাটবে, থিটার মান আসবে 2n প্লাস 1 ইন্টু পাই, অথবা √2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0। sin থিটার মান 1 বাই √2, sin কত ডিগ্রির মান 1 বাই √2? sin পাই বাই 4 এর মান 1 বাই √2, তাহলে থিটা ইকুয়াল হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 4। আমি আগের চ্যাপ্টারও অনেকবার বলছি, যদি সমাধান করার ম্যাথ হয় তাহলে সমাধান করার পরে মান বসায়া দেখবা যে বাম পক্ষ ডান পক্ষ স্যাটিসফাই করে কিনা। এই ম্যাথে আমি একটু দেখতে চাই, এই যে n এর মান ধরো তো 1 বসাও, n এর মান 1 বসাইলে কত হয়? 3 পাই। 3 পাই মানে কত ডিগ্রি? 540। 540 দিয়ে স্যাটিসফাই করে কিনা আমি একটু দেখতে চাই। তাহলে sec স্কয়ার কি ছিল? থিটা বাই 2, তার মানে 540কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 270। sec স্কয়ার 270 মাইনাস 2√2 tan 270, থিটা বাই 2 মানে 270। এটা 0 আসে কিনা একটু দেখতে হবে, ক্যালকুলেটর নাও তো। sec স্কয়ার 270, sec 270 তো আর বের করা যাবে না, 1 বাই cos 270 এটার উপরে স্কয়ার করো ক্যালকুলেটরে। cos 270 মানে কত? হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে করতে হবে। বা cos 270 এর মান বলো। এতক্ষণ লাগে রে। cos 270 এর মান এই যে দেখো, 1 ডিভাইডেড বাই cos 270 এর জায়গায় 0 বসালে কি হয়ে যাবে? এটা দিয়ে সমীকরণ স্যাটিসফাই করে না, তাইলে এখানে লিখবা সিদ্ধ করে না। তাহলে এটা অ্যান্সার হইতে পারে না। দেখো অ্যান্সার একটা আছে, আর রেঞ্জ দেওয়া থাকলে মান বের করে নিবা। দুই পাশ থেকে এখন বাদ দেওয়া যায়, এখন বাদ দেওয়া যাবে, বুঝছো? কিন্তু নর্মালি আমরা এরকম যদি দুই পাশ থেকে কাটাকাটি করা যায়, আমরা কাটাকাটি করব না, বুঝছো কথা? কেন করব না একটু শুনে নাও। ধরো তোমার কোনো একটা ম্যাথে এরকম আছে,
এরকম আছে। তো তুমি চাইলেই কিন্তু দুই পাশ থেকে cos 3x কেটে cos x এর মান 1 করতে পারো। বসো, করতে পারো কি না? কিন্তু করা যাবে না। কেন করা যাবে না একটু বলি। এই যে আমরা cos 3x ইন্টু cos x আমরা করবো অ্যাকচুয়ালি এটা। cos 3xটা এই পাশে নিয়ে এসে কমন নিব। কমন নিলে এরকম হবে cos 3x, কমন নিলে এরকম হবে cos x মাইনাস 1 ইকুয়াল 0। তারপরে তুমি যখন হয় অথবা করবা, হয় অথবা করার সময় cos 3x সমান কি করবা? 0 করবা। তারপর cos থিটা সমান 0 হলে থিটা সমান লেখা যায় 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে x সমান লেখা যাবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 6, এটা একটা। অথবা cos x মাইনাস 1 সমান 0, cos x সমান 1 হবে, cos x সমান 1 হলে x সমান লেখা যাবে 2n পাই। 2n পাই এভাবে সলভ করতে হবে। এখন কথা হলো যে তাহলে কেন কাটাকাটি করা যাবে না? আমি তো চাইলেই কাটতে পারি। তুমি আমাকে বলো তো যে সাইন থিটা সমান 0 হলে, সাইন থিটা সমান 0 হলে আমরা তো আগে এভাবেও সলভ করতাম। সাইন থিটা সমান সাইন কত ডিগ্রির মান 0, 0 ডিগ্রি মান 0, উভয় পক্ষ থেকে সাইন সাইন উঠাই দিতাম, থিটার মান কত আসতো? এভাবে কি সলভ করতাম না? করতাম। কিন্তু এখন এসে তুমি কি করতেছো? এখন করতেছো সাইন থিটা সমান 0 হলে থিটার সমান কিন্তু আর তুমি 0 লেখো না, থিটার সমান কিন্তু কি লেখো তুমি? n পাই। তাহলে আমাকে একটু প্রশ্নের অ্যান্সার দাও তো, এখন তুমি n পাই লেখো কেন? n পাই লেখো কেন? অসংখ্য, এখানে অসংখ্য মান পাওয়া যায়। n এর মান 0 1 2 3 বসলে এই সমীকরণে অসংখ্য সমাধান পাওয়া যায়। এখানে কয়টা সমাধান পাওয়া যায়? একটা। এইভাবে যদি আমি করি সমাধান পাচ্ছি একটা, এইভাবে যদি করি সমাধান পাচ্ছি অসংখ্য। আমি চ্যাপ্টার শুরুর দিনেই বলছিলাম এই চ্যাপ্টারের মেইন টার্গেট হবে সমীকরণের যতগুলা পসিবল সমাধান বের করা যায় সবগুলাই বের করা। তুমি যদি এখন এখানে cos x আর cos x দুই পাশ থেকে কেটে, এই যে cos 3x দুই পাশ থেকে কেটে দিতা, তাহলে কিন্তু জাস্ট এইটুকু থাকতো cos x ইকুয়াল 1। তাহলে cos x ইকুয়াল 1 হইলে তুমি কিন্তু সমাধান পাইতা জাস্ট এইটা, এই একটা সমাধান। এই সমাধান কিন্তু তুমি পাইতা না। তার মানে কি সমাধান কমে যেত কিনা? তা আমরা চাই এই চ্যাপ্টারে সব সমাধান বের করতে। cos 3x সমান cos 3x 0 না হলে করা যাবে। কারণ cos 3x কখন 0 হবে না তুমি ম্যাথ দেখে বুঝবা। cos 3x 0 কখন হবে না? ধরো এরকম আছে, ম্যাথ এরকম আছে sin x ডিভাইডেড বাই cos 3x ইকুয়াল 1 ডিভাইডেড বাই cos 3x। এখন তুমি দুই পাশে কাটতে পারবা। কেন কাটতে পারবা? কারণ cos 3x এর মান 0 কখনো হওয়া পসিবলই না। cos 3x এর মান যদি 0 হয় ম্যাথটাই অসংজ্ঞায়িত হয়ে যাবে। বুঝতে পারছো? এখন কাটতে পারবা যদি ভাগ আকারে থাকে। ভাগ আকারে থাকলে কাটতে পারবা, কিন্তু এরকম যদি গুণ আকারে থাকে উভয় পক্ষ থেকে কাটা যাবে না। এরকম করে বসো, করে আসবা হলো কত কত নাম্বার করাইলাম ম্যাথ আজকে? 4 এবং 5 হোমওয়ার্ক।